সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে গণমাধ্যম ছিল অবরুদ্ধ অবস্থায়, কিন্তু এখন থেকে মুক্ত মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গণমাধ্যম। অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনের কার্যালয় পরিদর্শনে এসে এমন আশাবাদের কথা জানালেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডেপুটি প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। I think there's another question for Mushfiqul. Please go ahead. And Bangladesh government and ministers of the ruling party and their control media there. সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী শেখ হাসিনার স্বৈর শাসন নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে সবার নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে। এক যুগ পর এসেছেন বাংলাদেশে। বুধবার পরিদর্শনে আসেন অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনে। এ প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ আলামিন তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি ব্যক্ত করেন গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজের ভাবনার কথা। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমি বিশ্বাস করি তারা মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। এটার পেছনে ইলিয়াস হোসেন আছে, সে তো খুবই জনপ্রিয় ইউটিউবার, এবং শুধু ইউটিউবার না, সে কিন্তু একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হয়। তো সুতরাং তার এই মেধা এখানে কাজে লাগবে। বিশ্বাস করি তারা জার্নালিজমের প্র্যাকটিসটাই করবে। পরে বাংলা এডিশনের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুশফিক ফজল আনসারী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।